সম্পর্কে কিছু আমি আপনার সামনে কিছু বলবো ইনশাআল্লাহ। এবং আমাদের উপলব্ধি, এখান থেকে আমাদের কি উপলব্ধি আছে। তো এই কোরআনে আছে আপনি কেমন করে জীবন যাপন করবেন, কেমন করে বসবাস করবেন, কেমন করে চলাফেরা করবেন, কেমন করে আপনি আপনার সন্তানাদিকে ছোট থেকে বড় করবেন, কি করে আদর্শবান করে গড়ে তুলবেন, কি করে সুন্দর শিক্ষা দিবেন, সেই কথাগুলো কোরআনে আছে। আর এই কথাগুলো লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল। লোকমান হাকিম এমন কিছু কথা বলেছিল, এমন কিছু প্রিয় কথা বলেছিল, তার কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছে। লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছে। সূরা লোকমান দেখে দিবেন। তো কি বলেছিল? একটা সন্তানকে বাবা মা তাকে বাবা মার আদেশে, বাবা মার উপদেশে সে সঠিক হতে পারে। বাবা মা যে রকম আদেশ করবে, উপদেশ দিবে, সে সেটাই হবে। ওই জন্য আপনি বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আদম সন্তান প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে, ইসলামী সমাজের উপরে জন্মগ্রহণ করে। তারপরে ফাআবাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওই সন্তানটাকে, ওই ধার্মিক সন্তানটাকে তারা বাবা মা ইহুদি বানায়, তার বাবা মা ইহুদি বানায়। ওয়া ইউনাসসিরানিহি